রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে আমি জানাই রমাদান করিম। আল্লাহ আপনাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন এবং দেশবাসীর কাছে আমার রমাদান মুবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুরুতেই মনের কষ্ট, জ্বালা, যন্ত্রণা আপনাদের মাধ্যমে এসে এটা প্রকাশ করি। প্রিয় দেশবাসী, আপনাদেরকে কিছু দিতে পারবো না, কিন্তু আপনাদের মনের যে সাহস, সেটুকু মনে যে মাঝে মধ্যে আপনাদের যে মনের যে দুঃখ থাকে সেইগুলা মাঝে মধ্যে প্রকাশ করতে হয়। সেই দুঃখগুলা প্রকাশ করি, আপনাদের মাঝে শেয়ার করি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিএনপি যে সংসদ সদস্য পদ, তারা 212টা আসন পেয়েছে। বিরোধী দলে পেয়েছে প্রায়, টোটাল তারা এনসিপিকে নিয়ে তারা পেয়েছে প্রায় 78টার মতো সিট। যাই হোক, বিএনপি এই যে 212টা সিট পেয়েছে, জামাত ইসলাম, এনসিপি তারা মেনে নিয়েছে। ভোট কারচুপি হোক আর যাই হোক, ভোট ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক, মানুষ, রাজনীতিবিদরা সহনশীলতা পরিচয় দিয়েছে এই জামাত ইসলাম। তাদের রাজনীতি যে একটা শৃঙ্খলা, তাদের রাজনীতিতে সুসংগঠিত, তার প্রমাণ দিয়েছে আর একবার। তো প্রিয় দেশবাসী, বিএনপির মধ্যে এটা নেই কেন? আওয়ামী লীগের যে আচরণ, সেই আচরণ বিএনপির মধ্যে পেলাম আমি। তাহলে বিএনপি এই দেশের রাজনীতি, এই দেশের মানুষের কথা কিভাবে বলবে? প্রিয় দেশবাসী, প্রথমেই আমরা ধাক্কা খেলাম। কেন ধাক্কা খেলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব। জামাত 2টা শপথ নিল, বিএনপি কেন নিল না? কেন আমরা এক হতে পারি না? কেন বিএনপি বলতেছে আমরা এখন কল্পনা পরবর্তীতে করব? কাজ শুরুই যখন আমাদের নষ্ট করে দিল এই বিএনপি, আর শেষ কেমনি এরা ভালো করবে? যাদের শুরুটাই হলো ঘুরে বালি, তারা শেষ কিভাবে আপনার সুন্দর করবে? তারা এই জাতিকে কি উপহার দিবে? সব কিছুই তারা দুম্র জাল সৃষ্টি করলো এই বিএনপি। তারেক রহমানের উপর আমার যে আস্থা, সেই আস্থা নষ্ট হয়ে গেল। যাই হোক, এখনো সময় আছে। যদি বিএনপি তাদের দেশপ্রেম রক্ষা করতে চায়, তারা জুলাইকে বাস্তবায়ন করতে চায়, তারা যদি ক্ষমতার জন্য রাজনীতি না করে, তারা যদি দেশের জনগণের জন্য রাজনীতি করে, তাহলে আমার কথা একটাই, সোজা সাপ্তাহ কথা হলো গিয়ে